সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তোমরা দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব বাঁশের কোড়ন দিয়ে বাঁশের মোরব্বা আর বাঁশের আচার। এরকমভাবে আপনারা একটা সিজনাল তৈরি করে দেখবেন। এটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। দেখে মনে হয় এটা খাওয়ার ইচ্ছা করবে না, কিন্তু এটা তৈরি করার পর দুর্দান্ত স্বাদের। এই জন্য উপরের ছিলকাগুলো খোসাগুলো ছিলে ফেলে এখন আমি এরকম একটা গ্রেডার নিয়েছি। গ্রেডার যদি না থাকে তাহলে বটি কিংবা ছুরি দিয়ে এরকম সরু সরু করে কেটে নিতে পারেন। এখন এইদিকে এরকম গ্রেড করা হয়ে গেছে। এদের প্রেশার কুকারে আমি একটা ওভেনে বসে এখানে লবণ হলুদ দিয়ে হাফ প্লেটের মধ্যে জল এখানে ফুটিয়ে নিলাম। এটা জলটা ফুটিয়ে নেওয়ার পরে আমি বাঁশের যেগুলো আমি গ্রেড করে রেখেছিলাম সেগুলোকে এখন ধুয়ে নিই, দিয়ে দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে এখানে 4 থেকে 5টা আমি সিটি দিয়ে নেব। এখানে 4 থেকে 5টা সিটি নিলে যেহেতু এগুলো পাতলা স্লাইস করে কাটা আছে তাই এগুলো সেদ্ধ হয়ে যাবে। এদিকেটা সেদ্ধ হতে দেবো, অন্যদিকে আমি ওভেনে একটা কড়াই বসে এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, মৌরি। এখানে মৌরির পরিমাণ কম আছে বলে আমি মৌরি অল্প পরিমাণ দিয়ে দিলাম, আর 1 চামচ মতো সরিষা। এখানে হলুদ লাল দুটোই আমি সরিষা ব্যবহার করেছি। এখানে এটাকে মিডিয়াম ফ্লেম করে ভেজে নিলাম। এটা ভাজার পর ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে নিয়ে এখন দিয়ে দিলাম লবণ হলুদ, আর এখানে আগে থেকে আমি জিরা ধনে এটা ভাজা মশলা গুঁড়ো করা আছে সেটা এখন দিয়ে দিলাম। ব্লেন্ডার জারে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে এদিকে আমি একটা টাওয়ালের মধ্যে এটাকে প্রেশার কুকার থেকে ঢেলে রেখে এটা পরিষ্কার করে ধুয়ে নিই। তারপর একটা টাওয়ালের মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা এখানে নিংড়ে যায়। চাইলে এখানে আপনার রৌদ্র দিয়ে দিতে পারেন, তাহলে এটা শুকিয়ে যাবে জলটা। এইদিকে ওভেনে একটা কড়াই বসে কড়াইতে আমি এখানে মোটামুটি 250 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। যখন তেলটা থেকে ধোঁয়া বের হতে শুরু করবো তখন দিয়ে দিতে হবে রসুন। রসুনটা ভালো ব্রাউন কালার করে ভেজে নেবো। তারপরে বাঁশ যে সেদ্ধ করা আছে সেগুলো এখন দিয়ে দেবো। যে বাঁশগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি সেগুলো এর মধ্যে এখন দিয়ে দিলাম। এখন এখানে আমি নিয়েছি 20 থেকে 25টা মতো কাঁচা পাকা 2 রকমেরই কাঁচা লঙ্কা। এগুলোকে অল্প করে আমি চিড়ে দিয়েছি। এখন যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ব্লেন্ডার জারে সে ভাজা মশলাটা দিয়ে দিলাম। যেহেতু এখানে আচারটা এখানে কিন্তু সেদ্ধ করাই আছে বাঁশগুলো, তা আমি এরকম নেড়ে চেড়ে এটা এখন ঢাকনা দিয়ে রেখে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো। এটা মশলাটা ভালোভাবে সেদ্ধ হতে পারবে আর এর মধ্যে ঢুকতে পারবে। এখানে দিয়ে দিচ্ছি এটা কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 1 বাটি চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, যেহেতু এটা আচার টক ঝাল মিষ্টি সব রকমের। তবে এখানে যেহেতু টক নেই তাই আমি এখানে শুধু মিষ্টি আর ঝাল এটা দিয়ে তৈরি করে নিচ্ছি। এখন এটা নেড়ে চেড়ে চিনিটা ভালোভাবে গলতে দেবো। এটা চিনিটা ভালোভাবে নাড়তে নাড়তে কিন্তু জল বেরিয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পারছেন। এখানে মনে হচ্ছে আর একটু চিনির পরিমাণ আছে, তাই আরও হাফ বাটির মতো আমি চিনি দিয়ে দিলাম। মোটামুটি এখানে আমার 250 থেকে 300 গ্রাম মতো আমি চিনি দিয়েছি। এখন একটা লেবুর রস এখানে গেলে দিয়ে দেবো। যেহেতু এখানে টক ঝাল মিষ্টি, চাইলে আপনার আমচুর পাউডার কিংবা তেঁতুলের কাতো এখানে ব্যবহার করতে পারেন। আমি এরকমভাবে একটা লেবুর রস দিয়ে দিলাম। যে বীজগুলো ফেলা পড়ে গেছে সেই বীজগুলো আমি এখান থেকে উঠে ফেলে দেবো। এখন এটা নেড়ে চেড়ে এই যে চিনির শিরাটা তৈরি হয়েছে সেই শিরাটাতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন এখানে মোটামুটি আমার 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে এটাকে আমি ঢাকনা উঠে পুরো ফুল ফ্লেম করে দেবো। চিনির শিরাটা কিন্তু টেনে গেছে, যে তেলটা আছে এক্সট্রা তেল সেই তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এরকমভাবে নেড়ে চেড়ে বুঝতে পারছেন কতটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা নেড়ে চেড়ে আমি ওভেন বন্ধ করে দেবো। এটা রোদ্রে আমি 2 দিন রাখার পরে সার্ভিং বাটিতে একটা উঠিয়ে নিলাম। চাইলে এটা কাচের জারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। এটা বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এরকমভাবে একবার বাঁশের আচার তৈরি করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবো কোন রেসিপিটি ভালো হয়েছে। এরপরে চলে আসলাম বাঁশের মোরব্বা। এরকম একই প্রসেসে আরও আমি 2টো এরকম নিয়েছি। এখন একই রকমভাবে খোসাটাকে এরকম ছিলে নিলাম। এটা উপরের দিকে অংশটা খুব সহজে এরকমভাবে ছিলে যায়। এটা খুব পাতলা করে যতটা লেয়ারটা কচি না আসছে ততক্ষণ এরকমভাবে ছিলে নিতে হবে। তারপরে কিন্তু আর কোনো এরকম খোসা নেই। এরকমভাবে ছিলে নিয়ে এটা একই রকমভাবে পিস পিস করে কেটে নিলাম। এখন ওভেনে একটা পাত্র বসে এখন লবণ হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। এটা স্লাইস করে একেবারে কাটা আছে দেখে বুঝতে পারছেন, এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এখন এটা মোটামুটি
10 থেকে 15 মিনিট মতো ফুল ফ্লেম আমি সেদ্ধ করে নেব। এদিকে ততক্ষণ এটা সেদ্ধ হতে হতে আমি শিরা তৈরি করে নিচ্ছি। এদিকে নিয়েছি আমি 2 কাপ চিনি, 2 কাপ জল দিয়ে এটা ভালোভাবে একটা শিরা তৈরি করে নেব। এখানে দিয়ে দেবো তেজপাতা, 2টো তেজপাতা অর্ধেক করে দিয়েছি, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, চাইলে আপনার বড় এলাচও ব্যবহার করতে পারেন, কেশর, এগুলো কালারের জন্য ব্যবহার করতে পারেন। আমি এখানে কেশর ছাড়া তৈরি করছি। এখন এটা ভালোভাবে ফুটে যাবে। আমি এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। এখন এদিকে বাঁশগুলো যে সেদ্ধ করতে দিয়েছি মোরব্বার জন্য, সেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন 15 মিনিট হয়ে গেছে। এটা যেহেতু কচি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে এটা পরিষ্কার করে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিলাম। যে কষটা থাকে সেই কষটা কিন্তু বেরিয়ে যায়। এরকম লবণ হলুদ মধ্যে সেদ্ধ করলে ব্যাকটেরিয়াটা নষ্ট হয়, আর যে কষগুলো থাকে বাঁশের একটা গন্ধ থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। এখন এই শিরার মধ্যে আমি এটা ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, লেবুর রসটাতে কিন্তু টেস্টটা অনেকটা ভালো হয়। এখানে পাকা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম অর্ধেক করে চিড়ে। এরকমভাবে দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এটা বাঁশের চাটনি বলুন, প্লাস্টিক চাটনি, যেটাই বলুন না কেন, এরকমভাবে আমি মোটামুটি 15 মিনিট মতো শিরার মধ্যে এটা ডুবিয়ে ওভেন বন্ধ করে দিলাম। খুব সহজে তৈরি হয়ে গেছে বাঁশের মোরব্বা। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।